মিটেও মিটল না শপথ জটিলতা। রাজ্যপালের অনুমতি সত্ত্বেও বেঁকে বসলেন ডেপুটি স্পিকার। শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দেন রাজ্যপাল। তবে সেই দায়িত্ব পালন করতে রাজি নন ডেপুটি স্পিকার। স্পিকারের উপস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া ঠিক নয়, এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি রাজভবন থেকে কোনো চিঠি এখনো পর্যন্ত পাইনি। দ্বিতীয়ত হচ্ছে, আমি চিঠি পেলেও আমি পরিষ্কার মনে করি যে যেখানে স্পিকার মহোদয় উপস্থিত আছেন, বিধানসভায় আছেন, কলকাতাতে আছেন, সেখানে এমন কোনো কারণ ঘটেনি যে আমাকে সেই শপথ বাক্য পাঠ করাতে হবে। আমি মনে করি না এটা সঙ্গত এবং এটা স্পিকার সাহেবকে অসম্মান করা হচ্ছে। তো আমি সেই পথে হাঁটব। আমি শপথ বাক্য পাঠ করাতে অপারগ। যদি চিঠি আসে আমি সেই চিঠির উত্তরে তা জানিয়ে দেব। আমরা বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, তাহলে শপথ জটিলতা মিটেও মিটছে না? দেখো, শপথ জটিলতার যেখানে মেটার সম্ভাবনা ছিল, যেখানে সেটা হচ্ছে যে রাজ্যপাল যে বক্তব্যটা বারে বারে উঠে আসছিল, রাজ্যপালকে বলা হচ্ছিল যে আপনি নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দিন, এবং সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে যারা দুজন প্রার্থী তারা যেটা বলছিলেন যে বারে বারে যে তারা বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করতে চান, এবং সেক্ষেত্রে রাজ্যপালকে বলা হচ্ছিল, তারা বলছিলেন যে আপনি দায়িত্ব দিয়ে দিন, প্রয়োজন হলে আপনি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করেন। এখন আজকে যখন রাজভবনের তরফে জানানো হচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা বারবার উঠছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে হঠাৎ ডেপুটি স্পিকারকে দায়িত্ব কেন? কারণ সাধারণভাবে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে রাজ্যপাল দায়িত্ব নষ্ট করেন স্পিকারকে। স্পিকার না থাকলে কিন্তু সেক্ষেত্রে ডেপুটি স্পিকার বা অন্য কোনো সিনিয়র ব্যক্তি তিনি শপথ বাক্য পাঠ করে থাকেন। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত ডেপুটি স্পিকার তিনিও যেটা বলছেন যে তিনি তার কাছে এখনো কোনো চিঠি এসে পৌঁছয়নি, কিন্তু এক্ষেত্রে নির্দিষ্টভাবে তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাতে অপারগ। তার কারণ তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই মুহূর্তে স্পিকার তিনি রয়েছেন, স্পিকার যখন রয়েছেন তখন কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পিকারের উপস্থিতিতে কিন্তু কার্যত তিনি যেটা বলছেন যে স্পিকার রয়েছেন, তার উপস্থিতিতে হঠাৎ করে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, সেটা কার্যত স্পিকারকে অসম্মান করা হয়। ফলে সেই জায়গা থেকে তিনি যদি চিঠি পান, তাহলে চিঠি পেলে তিনি জানিয়ে দেবেন যে তিনি শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে তিনি অপারগ। তার কারণ যে পদ্ধতিতে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে স্পিকারকে অসম্মান করা হচ্ছে, এবং তিনি সেই পথে কখনোই হাঁটবেন না। কারণ স্পিকার এই মুহূর্তে রয়েছেন, তার উপস্থিতিতে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবে, এটা হতে পারে না। ফলে সেই জায়গা থেকে কিন্তু কার্যত চিঠি পেলে তার বক্তব্য তিনি রাজভবনকে জানিয়ে দেবেন, এটাই পরিষ্কার করেছেন ডেপুটি স্পিকার। শ্রেয়সী, ধন্যবাদ। মিটেও মিটল না শপথ জটিলতা। রাজ্যপালের অনুমতি সত্ত্বেও বেঁকে বসলেন ডেপুটি স্পিকার। শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দেন, তবে সেই দায়িত্ব নিতে রাজি নন ডেপুটি স্পিকার, এবং তিনি বলছেন যেহেতু স্পিকার উপস্থিত রয়েছেন তাই তাকে এড়িয়ে কেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ ডেপুটি স্পিকারকে, সে কারণে তিনি কিন্তু এটি এড়িয়ে যাচ্ছেন। আর সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা তাহলে সেই জায়গাতেই অবস্থান করলো, অর্থাৎ জটিলতা যে জায়গায় ছিল সেই তিমিরেই রয়ে গেল। শুভদীপ, আমরা একটু কথা বলবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রমিকবাবু, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ডেপুটি স্পিকার তিনি বলছেন স্পিকার থাকতে তিনি কেন এই দায়িত্ব পালন করবেন, তিনি এই দায়িত্ব পালন করতে পারেন না। সব মিলিয়ে এই জটিলতা যেটা গত কয়েকদিন ধরে অব্যাহত ছিল সেটা থেকেই গেল, কি বলবেন? বিষয়টা তো জটিলতা নয়, বিষয়টা হচ্ছে সাংবিধানিক ব্যবস্থাকে, সাংবিধানিক প্রধানকে অগ্রাহ্য করা, অস্বীকার করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধাচরণ করা, সাংবিধানিক রীতিনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। কোন প্রশাসনিক প্রধানের সঙ্গে সাংবিধানিক প্রধানের যে সংকট বা যে সংঘাত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস। এভাবে কোনো রাজ্য চলতে পারে না। স্পিকার বলছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে তার অনুমতি নিয়ে আসতে হবে। স্পিকারের স্টেটমেন্ট আছে ডিউরিং জগদীপ ধনখড় পিরিয়ড। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেই জন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। তো এই যেখানে পরিস্থিতি,
এই পরিস্থিতির বাইরে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, আর বেরিয়ে আসার একটাই পথ হচ্ছে তৃণমূলকে এখান থেকে সরতে হবে। শ্রমিকবাবু ধন্যবাদ। বরানগর এবং ভগবানগোলা এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরে নবনির্বাচিত দুই তৃণমূল বিধায়ক, যাদের উপনির্বাচনের ফল ঘোষণার পর 1 মাস পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি এই দুই তৃণমূল বিধায়ক। ভগবানগোলায় রায়াত হোসেন সরকার, অন্যদিকে বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তারা ধর্ণা পর্যন্ত দিয়েছেন একাধিক দিন বিধানসভার সামনে। তাদের দাবি, তারা চাইছেন বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন তারা। সিপিআইএম তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, যেহেতু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে একটা জটিলতা, রাজ্যপাল তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন। ডেপুটি স্পিকার বলছেন যেহেতু স্পিকার বর্তমানে রয়েছেন কলকাতায়, তাই তাকে এড়িয়ে যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি সেটাই দায়িত্ব পালন করবেন না। তাহলে জটিলতা যে জায়গায় ছিল সেই তিমিরেই তো থেকে গেল না। এটা থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে এটাকে নিয়ে রাজনীতি করছেন এবং তারা চান না তাদের তথাকথিত নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করুন। তাহলে ডেপুটি স্পিকারের স্পর্ধা হয় কোত্থেকে, যে সাংবিধানিক প্রধান রাজ্যপাল তাকে দিয়েছেন ক্ষমতা, তিনি সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। ছেলে মানুষের তো সীমা থাকা দরকার। নোংরামি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা সাংবিধানিক প্রধানের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে, তাও সামান্য একটা ওট নেওয়ার ক্ষেত্রে। বোঝা গেল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য। শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর সেই দায়িত্ব পালন করতে রাজি নন ডেপুটি স্পিকার। স্পিকারের উপস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া ঠিক নয়, এমনই বক্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের নবনির্বাচিত বিধায়ক, তার শপথ নিয়ে জটিলতা। আর একই সঙ্গে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন, তার শপথ। এই দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে জটিলতা। রাজ্যপাল তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু ডেপুটি স্পিকার বলছেন যেহেতু স্পিকার বর্তমানে রয়েছেন, তাই তাকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব যেহেতু দেওয়া হচ্ছে, তিনি সেই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, রাজ্যপালের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ডেপুটি স্পিকার তিনি শপথ গ্রহণ করাবেন এই দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ককে, যদিও ডেপুটি স্পিকার তিনি নাকচ করছেন। তিনি বলছেন স্পিকার থাকতে, কলকাতায় উপস্থিত থাকতে তিনি কিভাবে করতে পারেন। সব মিলিয়ে জটিলতা তো রয়েই গেল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বারের জন্য নরবরে সরকারের নেতা হয়ে শপথ নিলেন, তখন রাষ্ট্রপতি দেশে থাকা সত্ত্বেও যদি উপরাষ্ট্রপতি শপথ নেওয়াতেন, তাহলে সেটা কি হতো? এটা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঝামেলা জিয়ে দেখার জন্য পদ্মপাল রাজ্যপাল এই কাজগুলো করছে। যেখানে স্পিকার নিজে এখনো উপস্থিত রয়েছেন, বিধানসভায় রয়েছেন, এই রাজ্যে রয়েছেন, সুস্থ রয়েছেন, এই শহরে রয়েছেন, তাহলে তাকে দায়িত্ব না দিয়ে তার অবর্তমানে ডেপুটি স্পিকার করতেই পারেন, কিন্তু তার উপস্থিতিতে ডেপুটি স্পিকারকে কোন আক্কেলে তিনি করেন, এটা তার একটা অসৎ উদ্দেশ্যেরই আর একটা বহিঃপ্রকাশ ছাড়া কিছু না। তাহলে তিনি চাইছেন ঝামেলাটা জিয়ে রাখেন। রাজনীতি তৃণমূল কংগ্রেস কেন করবে? ভোটের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিজেপিকে গোয়ারা হারিয়ে দিয়েছে, সেই জন্যই যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।